আল্লাহ পাক বলে বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4-5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না। এজন্য গরুর পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না, তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেই ওকে মেরে দিতে হবে। এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবাজি, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাট আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বাংলাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না, গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো? আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশান করতো, ওই জন্য 80 বছর বয়সে বেঁকতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সের তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে। তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে, তারপরে বুঝতে পেরেছে? হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে, বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার ওটা বলতে হবে, প্যাকেট দাও। বুঝতে পেরেছ? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলেন।
ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে, হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? জোরে বলেন। হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে টুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে চালা বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এটা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দোয়া শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেব, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো। ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4 খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরে লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে?
আল্লাহ পাক শুনেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না যে ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা।